হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম একটা নতুন ভিডিও এডিটিং নিয়ে। তো টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কোন টপিকের হতে চলেছে। তো আজকে আমি আপনাদের দেখাবো টিকটকে ভাইরাল কিছু লোগো। আপনাদের টিকটক ব্যাকগ্রাউন্ডে নিচে যে থাকে ওই কর্নারে ওই লোগোগুলো কীভাবে ডিজাইন করবেন তাই আমি আপনাদের দেখাবো। তো ওইগুলো ডিজাইন করার জন্য আপনাদের দরকার তিনটা জিনিস, একটা হলো পিক্সেলab অ্যাপস, আর একটা পিএনজি, আর একটা ফন্ট। তিনটা লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সিম্পল এগুলো ডাউনলোড করে আপনারা প্রথমে পিক্সেলab অ্যাপসে যাবেন। আর ভিডিওটা শুরু করার একটা কথা বলেন, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাই বেল বাটনটি বাজিয়ে দেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আপনারা এই জায়গায় ওকে চাইলে এই জায়গায় করে দেবেন। আপনার পিক্সেলab অ্যাপসটা এরকম থাকবে না, আপনাদেরটা অন্য ভার্সন। তো এটাতে তো এরকম দেখার পর এখানে আপনারা সিম্পলি ওই টেক্সটটা লিখে নেবেন, আপনারা যে নামটা দিবেন। তাই আমি ওই নামটা লিখে নিতেছি। তো আমি আমার নামটা লিখে নিলাম। তো আমার নামটা লেখা হয়ে গেলে এটা সিম্পলি একটু ছোটো করে নেবেন। করার পর এটাতে এক ফন্ট করতে হবে। তো ফন্ট অ্যাড করার জন্য আপনারা সিম্পলি এই যে এই ফন্টে ক্লিক করবেন, এই ফন্ট। এই যে ক্লিক করার পর মাই ফন্টে আসবেন, আসার পর টিতে ক্লিক করবেন, করার পর এইদিকে ডাউনলোডে যাবেন। তো ডাউনলোডে যাওয়ার পর এইদিকে নিচে স্ক্রল ডাউন করবেন। আপনার যে ফন্টটা আমার ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করছেন সিম্পল ওই ফন্টটা খুঁজে বের করবেন। তো এই যে এই ফন্টটা সিম্পল এই জায়গায় ক্লিক করে টিকমার্ক করে দিয়ে অ্যাড সিলেক্ট এই যে ক্লিক করে এর নিচে আসবেন। আসার পর দেখে যে একটা ফন্ট, এই ফন্টটা নিয়ে নেবেন। নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করবো, এইদিকে আবার স্ক্রল ডাউন করে আসবেন, সবাই দেখবেন পেন্ডিং, এই যে ক্লিক করবেন। করার পর এটার দিকে সিম্পল করে নেবেন। ওই ফন্টটা একটু ছোটো করবেন। তো করার পর এই সাইডে রেখে দেবেন। রাখার পর একটা পিএনজি লাগবে। তো পিএনজিটা নেওয়ার জন্য প্লাস এখন ক্লিক করে ফর্ম গ্যালারিতে যাবেন। তো ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এই জায়গায় দেখতে পিএনজিটা আসবে, যেটা আমার ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করেছেন। সিম্পল এই পিএনজিটা এরকমভাবে নিয়ে নেবেন। তো আমি পিএনজিটা নিয়ে নিলাম। নেওয়ার পর এটা টিক মার্ক করে দেবেন। করার পর এটা সিম্পল একটু ছোটো করে এই যে মাঝখানে দেখতেছেন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই কালার দেখতেছেন, কালার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছেন যে এটা এনেবল করে দেবেন। করার পর এটিকে এটা হোয়াইট করে দেবেন। তো হোয়াইট করে দিলে এরকম চলে আসবে। তো এখন আপনাদের সিম্পল এটা ছোটো করে নেবেন, আমি যেভাবে করতেছি এভাবে করে নেবেন। ছোটো করে এটা আপনাদের মতো বসিয়ে নেবেন। তো আমি টেক্সটটা একটু এদিকে নিয়ে আসি। তো এরকমভাবে বসিয়ে নেবেন, আপনাদের যে অ্যাঙ্গেলে বসাতে মন চায় সেই অ্যাঙ্গেলে বসিয়ে নেবেন। আমি যেভাবে করতেছি সেম টু সেম যে এভাবে করতে হবে তা না, আপনাদের ইচ্ছা মতো বসিয়ে নেবেন। তো এরকম আমি বসিয়ে নিতেছি। তো টেক্সটটাতে ক্লিক করবেন। টেক্সটটাতে ক্লিক করার পর এতে আসবেন, এদিকে আসবেন। আসার পর আপনারা এদিকে দেখতে পারবেন স্টাইল, এই যে ক্লিক করে এইটা বিটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করে টেক্সট একটু মোটা হয়ে যাবে, তো দেখতে একটু সুন্দর লাগবে। তারপর করার পর তবে 4 নম্বরে এদিকে দেখতেছেন এই আইকনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে তারপরে এই জায়গায় ক্লিক করলে এটা পিএনজি হয়ে যাবে। তো পিএনজি হওয়ার পর এটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য সেভ আইকন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ টু অ্যাস ইমেজ এই জায়গায় ক্লিক করে আপনার ডিফল্ট দেখতেছেন, এই ডিফল্ট গিয়ে এটা আলটা করে দেবেন। আলটা করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরকমই সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।